গুড মর্নিং। ঘড়িতে সকাল 5টা 16। আমরা রয়েছি শিয়ালদা মেন সেকশানে। আমাদের ট্রেন কৃষ্ণনগর লোকাল রয়েছে 5টা বেজে 37 মিনিটে। ট্রেন এখনও অ্যানাউন্স হয়নি। আমরা 5টা 20 টাইম দেখে আগেই পৌঁছে গেছি শিয়ালদাতে। তারপরে কাউন্টারে জিজ্ঞাসা করে জানলাম যে ট্রেন রয়েছে 5টা 37-এ। ট্রেন দিলে পৌঁছাবো কৃষ্ণনগর। তারপর সেখান থেকে অটো ও নৌকা করে মায়াপুর। কৃষ্ণনগর স্টেশনের বাইরে থেকে টোটো স্ট্যান্ড থেকে আমরা এরকম একটা টোটো ধরে নিয়েছি। যাচ্ছি হুলোরঘাট পর্যন্ত। ভাড়া পড়ছে 50 টাকা করে। সময় লাগবে ওই 40-45 মিনিট মতো। কৃষ্ণনগর থেকে আমরা টোটো ধরে চলে এসেছি হুলোরঘাটে। আর এই হচ্ছে এখানকার ঘাট। এখান থেকে আমরা ফেরি ধরে পার হব। ওপারেই হচ্ছে মায়াপুর। আর এই হচ্ছে ফেরির টিকিট কাউন্টার। এই হচ্ছে টিকিট পড়লো 3 টাকা করে হুলোরঘাট থেকে মায়াপুর যাওয়ার জন্য। আর এই হচ্ছে ফেরিঘাট। ছোট্ট, খুবই সুন্দর একটা ফেরিঘাট। নৌকা পেরিয়ে চলে আসলাম মায়াপুর ঘাটে। এবার এখান থেকে পায়ে হেঁটে যাব মায়াপুর ইস্কন। প্রথমেই যাব মায়াপুর ইস্কন। আর এখানে এরকম টিফিনের দোকান আছে, তোমরা এখান থেকে নিজেদের ইচ্ছা মতো টিফিনও করে নিতে পারো। ঘাট থেকে মায়াপুর ইস্কন যাওয়ার পথে রাস্তার ধারে এরকম অনেক মঠ ও আশ্রম পড়বে, যার মধ্যে এটি অন্যতম। এটি হচ্ছে শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। আর এখান থেকে সামনে ওই যে দেখা যাচ্ছে ইস্কনের নবনির্মিত মন্দির। কৃষ্ণনগর থেকে ট্রেনে নেমে আমরা একটা টোটো ধরে চলে এসেছিলাম হুলোরঘাট থেকে 3 টাকার বিনিময়ে নৌকা পার করে এসে পৌঁছেছিলাম মায়াপুর ফেরিঘাটে। এবং সেখান থেকে 10 মিনিট মতো সময় লাগলো। হেঁটে আমরা চলে এসেছি মায়াপুরে ইস্কন মন্দিরে। টোটোও আসছে, কিন্তু আমরা হেঁটেই আসলাম। আর এই সামনে দেখা যাচ্ছে ইস্কনের নবনির্মিত চন্দ্রোদয় মন্দির, যা কিন্তু পৃথিবীর সবথেকে বড় মন্দির। আমরা এসে পৌঁছেছি মায়াপুর ইস্কনে। আর প্রথম কাজ হচ্ছে এখানে ভোগের কুপন কাটা। ভোগের কুপন কাটার জন্য এখানে এইভাবে লাইন পড়েছে, এই যে। তো আমরা এখানে গদা ভবনের কুপনটা কাটছি। কুপন মূল্য হচ্ছে 80 টাকা করে। আর 3 থেকে 6 বছরের বাচ্চার কুপন হচ্ছে 50 টাকা করে। গদা ভবন ছাড়াও এখানে রয়েছে নামহট্ট ভবন আর গীতা ভবন। বিভিন্ন ভবনের কিন্তু কুপন মূল্য আলাদা আলাদা। আমরা গদা ভবনের 80 টাকার কুপনটা কেটে নেব। একটু বলে দিই, গদা ভবনের কুপন মূল্য হচ্ছে 80 টাকা। তার পাশে নামহট্ট ভবন, এর কুপন মূল্য হচ্ছে 60 টাকা। গীতা ভবন রয়েছে তার পাশে, গীতা ভবনের কুপন মূল্য হচ্ছে 70 টাকা। এবং তারও পরে হচ্ছে সুলভ প্রসাদ, এর কুপন মূল্য কিন্তু 50 টাকা।
আমাদের সময় খুবই সীমিত, আমরা প্রসাদের কুপন কাটার পরেই চলে আসলাম। ঠিক কুপন কাউন্টারের সামনেই রয়েছে ভজন কুটির, শ্রীল প্রভুপাদের ভজন কুটির। এই ভজন কুটিরে কিন্তু 24 ঘন্টা অখণ্ড হরিনাম সংকীর্তন হয়। ইস্কনের নবনির্মিত চন্দ্রোদয় মন্দিরের টাইম টেবিলটা আপনারা কাইন্ডলি নোট করে নেবেন। ভজন কুটির দর্শন করার পরে আমরা এখন যাচ্ছি সমাধি বা পুষ্প সমাধি মন্দির দর্শন করতে। এই হচ্ছে পুষ্প সমাধি মন্দির। এই পুষ্প সমাধি মন্দির সাধারণের জন্য সকাল 7টা থেকে বেলা 1:30টা পর্যন্ত এবং বিকাল 3:30 থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। এই মন্দিরের ভেতরে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট বা মোবাইল নিয়ে প্রবেশের অনুমতি নেই, তাই মন্দিরের ভেতরের ছবি দেখাতে পারবো না। এটি একটি বিরাট গম্বুজাকৃতি মন্দির, যার ভেতরে শ্রীল প্রভুপাদের একটি বিরাট পিতলের মূর্তি স্থাপন করা রয়েছে। তাছাড়াও শ্রীল প্রভুপাদের জীবনের নানা ঘটনা মূর্তির মাধ্যমে এই মন্দিরের ভেতরে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই হচ্ছে এখানকার মূল মন্দির, কিন্তু এর ভেতরে মোবাইল ক্যামেরা নিয়ে প্রবেশ নিষিদ্ধ। আমরা ভেতরে বিগ্রহ দর্শন করে আসলাম, এবার আমরা যাব চন্দ্রোদয় মন্দির দেখার জন্য। ইস্কনের মূল মন্দির দেখার পরে আমরা এসেছি চন্দ্রোদয় মন্দির দেখার জন্য। আর এই মন্দিরে প্রবেশ করার জন্য কিন্তু এখন এরকম একটা টোকেন আপনাদের সংগ্রহ করে নিতে হবে, যার মূল্য পড়ছে 50 টাকা। আর এই বছরই মার্চ মাসে এই চন্দ্রোদয় মন্দিরের একটা পার্ট খুলে দেওয়া হয়েছিল, সেই পার্টটা তো দেখব, তাছাড়াও দেখব আরও কি কি কাজ এগিয়েছে। এখানে নির্মাণ কার্য কিন্তু এখনো জোর কদমে চলছে। সামনে এটি হবে মূল মন্দির গর্ভগৃহ। আর অপর প্রান্তের এই অংশটি কিন্তু অনেকাংশেই রেডি হয়ে গেছে। এই মন্দিরও মনে হয় বেশ কিছুদিনের মধ্যে উদ্ঘাটন হয়ে যেতে পারে। বিভিন্ন রকম পিলার দিয়ে অপরূপ সুন্দর কাজ। মন্দির উদ্বোধন হয়ে গেলে এই জায়গার শোভা যে আরো বৃদ্ধি পাবে তা বলাই বাহুল্য। আমরা চলে এসেছি গদা ভবনে। আমাদের দুপুরের ভোগের কুপন কাটা ছিল গদা ভবনের 80 টাকার বিনিময়ে, সেখানেই এখন এসেছি। আর এখানে এখন বেশ লাইন পড়েছে, আজকে যেহেতু রবিবার ভালোই ভিড় হয়েছে। আর এই হচ্ছে গদা ভবনে ভোগ খাবার লাইন। আমরা এখানেই লাইন দেবো এবং তারপর এখান থেকে ভোগ গ্রহণ করব।
দুপুরের ভোগ গ্রহণ কমপ্লিট, আর দেখতেই পাচ্ছ কি অস্বাভাবিক রকম ভিড় হয়েছে। রবিবার হওয়াতে প্রচুর ভক্ত সমাগম হয়েছে ইস্কনে। আর এখন আমরা এখান থেকে যাচ্ছি গোশালার দিকে। গদা ভবন থেকে ভোগ প্রসাদ গ্রহণ করে একটা টোটো ধরে আমরা আসলাম ইস্কনের ভেতরেই অবস্থিত ইস্কনের নিজস্ব গোশালা দেখতে। এই হচ্ছে গোশালার প্রবেশদ্বার। এই হচ্ছে ইস্কন পরিচালিত গোশালা, যেখানে শতাধিক গরু খুবই যত্ন সহকারে পরিচালন করা হয় এবং এখানে এদের দুধ থেকে নানা রকম দুগ্ধজাত পণ্য উৎপাদন করেও কিন্তু বিক্রি করা হয়। পাপি তাপি আমাদের মায়াপুর ইস্কন ভ্রমণ কমপ্লিট। এখন আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে। তার আগে দেখে নেব বাইরে যদি আরও কিছু এক দুটো মন্দির দেখার মতো থাকে সেগুলো একবার দেখে নেব। তারপর আবার আমরা এখান থেকে চলে যাব কৃষ্ণনগর জাংশনে, সেখান দিয়ে ট্রেন ধরে শিয়ালদা। মায়াপুর ইস্কন দর্শন করার পরে আমরা এসেছি আমাদের শেষ দর্শনীয় জায়গা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে। আর এটি হচ্ছে মহাপ্রভুর জন্মস্থান মন্দির। এখানে ফটো তোলা প্রহিবিটেড, যেটুকু পারছি সেইটুকুই দেখাচ্ছি, একটু মানিয়ে নেবেন। 1486 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের নবদ্বীপে পিতা শ্রী জগন্নাথ মিশ্র ও মাতা শচী দেবীর গৃহে এই স্থানে জন্মগ্রহণ করে বিশ্বাম্বর মিশ্র, যিনি পরে শ্রী চৈতন্য মহাপ্রভু নামে জগৎবিখ্যাত হন। পরবর্তীকালে ভক্তি বেদান্ত শ্রী শ্রী প্রভুপাদ ইস্কনের মাধ্যমে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের এই ভক্তি আন্দোলন সমগ্র পৃথিবীতে ছড়িয়ে দেন। আজকের এই ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো ডেস্টিনেশনে।